না, আপনি যেভাবে মেনশন করেছেন না রেফারেন্স স্ট্যাটাসে, ওইটাই ঠিক আছে, যে রিডিরেক্ট করে হোম পেজে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ইস্যুস নেই, ওইটাই পারফেক্ট ছিল, যে তোমার এই পেজটা নাই কিন্তু রিডিরেক্ট করে হোম পেজে নিয়ে চলে যাচ্ছে, এর মানে তোমার পেজই নাই। হ্যাঁ, ঠিক আছে, চলে। কি কি হয়েছে? ফোর পেজ যখন আমি লিখেছি হোম পেজে রিডিরেক্ট করে নিচ্ছে। হ্যাঁ, এর মানে হচ্ছে ওর এমন কোনো পেজ ডিজাইন করা নাই যেখানে উল্টাপাল্টা কিছু লিখলে ওই পেজে নিয়ে যাবে, ও রিডিরেক্ট করে দিচ্ছে, যাই লিখবে এমন কিছু যেটা আমার কাছে নাই হোম পেজে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা এভাবেই লিখে দিই, হ্যাঁ, যে তোমার এই পেজটা এক্সিস্ট করতেছে না, যখন আমি ক্লিক করতেছি তখন আমাকে হোম পেজে নিয়ে চলে যাচ্ছে, তাহলেই হবে। ঠিক আছে, বলেন আমাকে, আমি যেভাবে অ্যান্সার দিয়েছি ওভাবে একটু অ্যান্সার দেবেন, আমি একটু সামারি করার চেষ্টা করব। robots.txt ফাইল মানে কি, এক কথা অ্যান্সার দিলাম, কেউ একজন। হ্যাঁ, অ্যান্ড যদি এক লাইনে আমি অ্যান্সার দিতে চাই যে robots.txt মানে কি বলেন তো কেউ একজন, বা আমি robots.txt কাজ কি করে এটা যদি বলি তাহলে এটা হচ্ছে ওর ওয়ার্কিং প্রসেস, যে ওই গুগলের বট, এক্স্যাক্টলি আমার ওয়েবসাইটের ইনস্ট্রাক্টর, দারোয়ান, কেয়ারটেকার, যেটাই বলি না কেন ওইটা। এখন ওর কাজটা কি, ওই গুগলের বটকে ইনস্ট্রাকশন দেয় যে আমার কোন পেজ ভিজিট করবে কোন পেজ ভিজিট করবে না, দ্যাটস ইট। হ্যাঁ, এতটুকু অ্যান্সার দিলেই হবে। এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে ম্যাঙ্গো পিপল আমজনতা, অর্থাৎ আমাদের জন্য, এইচটিএমএলটা গুগলের জন্য, এতটুকু তো আমরা শিওর, তাই না? কি জি স্যার? উল্টা, এইচটিএমএল আমাদের জন্য, এক্সএমএল হচ্ছে গুগলের বটের জন্য। জি স্যার কিন্তু বলা যাবে না। হ্যাঁ, আমি হচ্ছে যে সাইটটায় ছিলাম স্যার, এই সাইটে দেখলাম যে এইচটিএমএল সাইট যেটা আছে এটা দিলে মানে আমাদের মতো ওয়েবসাইটটাই আসে, কিন্তু হচ্ছে যখন এক্সএমএল সাইট দিলাম সেদিন যেরকম ওই যে কোডগুলো ছিল ওইরকম কোড না, এটা হচ্ছে লিংক টাইপের আসছে। এটার কারণটা মানে কিছু না কিছু লেখা আছে যে এক্সএমএল সাইট ম্যাপ ইউজড বাই এসইও। এক্সএমএল সাইট ম্যাপটা তো উপরে লেখা আসছে আপনার লিংকের ওইখানটাতে, কিন্তু হচ্ছে আপনার ওই যে ধরেন এখানে আপনি এক্সএমএল লিখছেন, এই ইন্টারফেসে কি লেখা ছিল? এই ইন্টারফেসে আপনার হচ্ছে ওই কোড লেখা ছিল। কোড লেখা ছিল না? কোড লেখা ছিল। হ্যাঁ, কিন্তু সাইট ম্যাপ কোনো কথা, নাথিং ফাউন্ড আসছে। সাইট ম্যাপ এটা এক্স্যাক্টলি এর মতো মনে করতে পারছি না সাইট ম্যাপ লেখা ছিল কিনা, বাট হচ্ছে আমরা হচ্ছে যখন পিন্টারেস্টে বা এর অনেকগুলো লিংক ওখানে অ্যাড করি না, হ্যাঁ হ্যাঁ, ওরকম দেখলাম যে লিংকের সিরিয়াল আছে, তাহলে সাইট ম্যাপ আছে। হ্যাঁ, যদি নাথিং ফাউন্ড নট ফাউন্ড থাকে তাহলে নাই, আর যদি কিছু না কিছু আসে, কিছু না কিছু আছে এরকম। ঠিক আছে, তো কাস্টম 4 পেজ পর্যন্ত আমরা করেছিলাম না, তারপর তো আর করা হয়নি, তাই তো? আমি ওই জন্য ওখানে স্যার কমেন্ট করেছি যে ইওর ওয়েবসাইট হ্যাভ সাইট ম্যাপ বাট ইট ক্যান বি ইমপ্রুভড। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমরা এই পর্যন্ত করেছিলাম না? জি স্যার। আচ্ছা, তারপর থেকে আসে যে এইচটিটিপি অ্যান্ড এইচটিটিপিএস চেক। হ্যাঁ, এই জিনিসটা কি খেয়াল আছে যে আমরা যখন মানে আগে যখন করতাম, মানে কোনো ওয়েবসাইটে ঢুকতাম তখন একটা তালা সিম্বল থাকতো না, লক থাকতো, খোলা থাকতো। লক থাকা মানে কি সিকিউর আছে, লক খোলা মানে সিকিউর না, এই জিনিসটাই আর কি বেসিক্যালি বলেছে। এখন গুগল বলতেছে তোমার ওয়েবসাইট তোমার প্রায়োরিটি থাকুক না থাকুক ভাই, আমি যদি তোমাকে র্যাঙ্কিংয়ে দেই তাহলে তোমার ওয়েবসাইট শুড বি প্রোটেক্টেড। হ্যাঁ, তোমার ওয়েবসাইট অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সিকিউর থাকতে হবে। এই কথাটা দেখার জন্য আমরা দুইটা ওয়েতে যাব। ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করব, হ্যাঁ, কার্সারটা দিয়ে এখানে ক্লিক করব, করার পর দেখেন তো এদিকে বোঝা যাচ্ছে কানেকশন কি সিকিউর না? সিকিউর, এই যে কানেকশন ইজ সিকিউর এই কথাটা লেখা দেখতে পাচ্ছি, তালা সিম্বলটা লকড করা আছে মানে সিকিউর আছে। হ্যাঁ, নাওএডেজ আপনারা কোনো ওয়েবসাইট এমন দেখবেন না যে ইনসিকিউর, সবগুলোই সিকিউর দেখবেন। তবু আমি দেখাচ্ছি কীভাবে দেখবো আর কি, ক্রস চেক করবো আমরা। আচ্ছা, এই একটা ওয়ে। আরেকটা জায়গা দেখবেন, দেখেন HTTPS এই কথাটা এখানে বলা হয়েছে যে HTTP অ্যান্ড HTTPS চেক, যদি HTTP ভার্সনে থাকে তাহলে ওই ওয়েবসাইটটা সিকিউর না, বুঝতে পারছি? HTTP ভার্সনে দেখলে ওই ওয়েবসাইটটা সিকিউর না, HTTPS অর্থাৎ HTTP সিকিউর, তাহলে আমার ওয়েবসাইটটা কি সিকিউর। আরেকটা ওয়েতে আমরা কিভাবে দেখব, এই যে HTTPSটা আছে না, এসটা কেটে দেবো, কাটার পর আবার রিলোড দেব, দেওয়ার পর ঘুরে ফিরে কি এসটা আসছে, কাটার পরেও আসছে না, এর মানে 200% আমি শিওর যে এই ওয়েবসাইটটা কি সিকিউর। চেক করতে পারবো। আচ্ছা, আরেকটা ঘটনা হচ্ছে নিচের পোর্শনে যদি আছে সেটা হচ্ছে www অ্যান্ড নন www ভার্সন চেক, বুঝতে পারছে? এটা কি আমরা আগে এরকম করতাম না যে আচ্ছা এটা HTTP নাকি HTTPS চেক, এটা কি আমরা স্ক্রিনশট দিতে পারবো? হ্যাঁ, ঠিক আছে।
ডাব্লিউ নন ডাব্লিউ ভার্সন চেক, এটা কি বেসিক্যালি এটা হচ্ছে যে ছোটবেলায় কি আর 10 বছর আগে মনে আছে আমরা যখন নতুন নতুন মানে টাচ ফোন আসে এরকম টাইম আমরা কি লিখতাম www.facebook.com, www.google.com, www.youtube.com, www না লিখলে কি আসতো? তখন কিন্তু আসতো না। বাট এখন আমরা ভুনাক্ষরেও কি কখনো www লিখি? আমরা ডিরেক্ট নাম লিখি, ডিরেক্ট চলে আসে না? এটা এখানে বলা হচ্ছে যে www আর নন www কোন ভার্সনে বেসিক্যালি আমার ওয়েবসাইটটা, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে আছে। এন্ড কথা হচ্ছে গুগল বলছে তুমি বোথ ভার্সনে রাখতে পারো, নো ইস্যুস, এটা তোমার হেডেক, বুঝতে পারছি? তুমি www তেও রাখতে পারো, নন www তেও রাখতে পারো, আবার বোথ ভার্সনেও রাখতে পারো। বাট কথা হচ্ছে বোথ ভার্সনে যখন আমরা রাখতে চাবো যে কেউ www লিখে খুঁজলেও আমার সাইডে আসবে, নন www লিখেও আমার সাইডে আসবে, এর মানে আমি বোথ ভার্সনে চাচ্ছি না। বোথ ভার্সনে রাখার জন্য গুগলকে আমার একটা ক্যানোনিক্যাল ট্যাগ অর্থাৎ একটা ট্যাগ দিতে হয়, ট্যাগ দ্বারা বুঝাইতে হয় যে ভাই www আমার, নন www আমার। আদারওয়াইজ দুইটা ভার্সনে একসাথে রাখলে গুগল কনফিউজড হয়ে যায় যে www লিখে তোমার এখানে আসতেছে, নন www লিখেও আসতেছে। এখন বেসিক্যালি এটা কি একজনের নাকি দুইজনের আলাদা আলাদা? বুঝতে পেরেছি বিষয়টা? একটু ভালোভাবে বলি। ধরেন দুইটা ভার্সনে যদি আমার ওয়েবসাইট রাখতে চাই, সেই ক্ষেত্রে গুগলকে একটা ট্যাগ দিতে হয় যে এই দুইটা ভার্সন যে লিখে সার্চ করে আসতেছে দুইটাকেই আমি ওন করি, বুঝতে পারছি? না হলে ধরেন আমি গুগল লিখতেছে www.dm2472 লিখতেছে, আবার লিখতেছে dm2472, দুইটাতেই ডিরেক্টলি আসতেছে। কারণ আমি গুগল, আমি কনফিউজ হবো না যে www মালিক আপনারা নাকি নন www মালিক আপনারা। আপনারা যার www মালিক হলে নন www মালিককে। এখন আপনারা যে দুইটা ভার্সনে রেখেছেন এটা আমাকে বুঝাইতে হবে না যে গুগল এই দুইটাই আমার ভাই, আমি ওন করতেছি, যেটাই লিখে সার্চ করুক এটার ওনার আমি, বুঝতে পেরেছি? এটার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ। হ্যাঁ, ওটা আমরা যখন ফিক্সিংয়ে যাব তখন দেখব কোথা থেকে কিভাবে ট্যাগ নিয়ে কিভাবে ইউজ করতে হবে। আপাতত কি করব, আমরা চেক করব যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি বোথ ভার্সনে নাকি একটা ভার্সনে, বুঝতে পেরেছি? বলে হ্যাঁ 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 HTTP এটার ফুল মিনিং আমার এস, আচ্ছা আচ্ছা, এটা একটাই মিনিং যে HTTP সিকিউর মানে এস শর্ট ফর্ম, এটাই আর কি। হ্যাঁ 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 সিকিউরিটি। আর এখানে এসটা কাটার রিজন হচ্ছে আমি যদি কাটার পর রিলোড দেওয়ার পর ঘুরে ফিরে সেটা এসে পড়ে, এর মানে এটা বাই ডিফল্ট ওখানে পার্মানেন্টলি দেওয়া, আমি কাটলে সেটা যাচ্ছে না, এটাই আর কি ক্রস চেক করা এরকম। আচ্ছা হ্যাঁ, এটা স্ক্রিনশট কিভাবে দিবেন? এই যে HTTP না, এই যে এতটুকু টান দিবেন, এটা স্ক্রিনশট দিয়ে দেন এই যে এভাবে, যে ভাই তোমার ওয়েবসাইট ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটা হচ্ছে সিকিউর ভার্সন তালালো এরকম। হ্যাঁ তাহলে ঠিক আছে। তারপরে যদি আসে হ্যাঁ wwwটা, হ্যাঁ ওটাই তো। হ্যাঁ ধরেন আমি লিখলাম www লিখে কি আমি সার্চ করে যদি শুধুমাত্র ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটও যদি নেই এখান থেকে, ধরেন আমি www.creativeitinstitute.com এটা লিখে সার্চ করলাম, ক্রিয়েটিভ আসতেছি না, আসলাম। আচ্ছা, আবার আমি www ছাড়া তার ডোমেন নেমটা শুধুমাত্র দিয়ে যদি লিখি, আচ্ছা শুধুমাত্র www ছাড়াও যদি আমি লিখি তবুও কি আমি ডিরেক্টলি আইসা পড়তেছি না? আচ্ছা, এর মানে কি এই ওয়েবসাইটটা কি www ভার্সনে নন www ভার্সনে? বোথ ভার্সনে। আমি www লিখেও আসতেছি, নন www লিখেও আসতেছি। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে কেটে আবার এন্টার করি, দেখেন নন www ভার্সনে দেখাচ্ছে না, ক্লিক করার পর আবার সে www এসে পড়তেছে না, অর্থাৎ বোথ ভার্সনে আছে। হ্যাঁ, এটা 100% শিওর সে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করেছে। হ্যাঁ বুঝিনি, ফিক্সিং এর সময় দেখায় দিব। দেখেন এখানে দেখতে পাচ্ছে এই যে ক্যানোনিক্যাল কথাটা আছে, দেখা যাচ্ছে ক্যানোনিক্যাল একটা কথা আছে না, এই যে ক্যানোনিক্যাল ট্যাগ একটা বসানো, দেখেন www তে ক্যানোনিক্যাল ট্যাগ বসানো, বুঝতে পারছে? বুঝেছি তো, মানে ক্যানোনিক্যাল ট্যাগটা আছে। এটা কিভাবে দেখলাম? আমি www নন www ভার্সন চেক করলাম, করার পর আমি কন্ট্রোল ইউতে ক্লিক করব, আমি পেজ সোর্সে গেলাম, যেখানে ব্যাক এন্ডে চলে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল ফাইন্ড দিবেন, যাওয়ার পর ক্যানোনিক্যাল
আই রিপিট ক্যানোনিক্যাল, এই কথাটা এন্টার করে দেখবেন যে ক্যানোনিক্যাল আছে কিনা। এই কথাটা আপাতত দেখেন, পরবর্তীতে আমি ট্যাগটা কিভাবে কই থেকে পিক করে কোথায় ইনপুট করতে হবে আমি দেখায় দেবো। হ্যাঁ, আপাতত জাস্ট আছে কি আছে না ক্রস চেক করে 100% শিওর হয়ে বলতে পারবো। যদি এখানে কন্ট্রোল ফাইন্ড লেখার পর হ্যাঁ ভিউ পেজ সোর্স একটা আছে না ওইটা, বা কন্ট্রোল ইউতে দিলে তারপর কন্ট্রোল এফ দিয়ে ক্যানোনিক্যাল এই কথাটা লিখবো। যদি লেখার পর আছে তাহলে আছে, আর ক্যানোনিক্যাল লেখার পর যদি না থাকে 100% আমি শিওর যে নাই তার ওয়েবসাইটে, তখন আমি লিখবো তোমার ওয়েবসাইট বোথ ভার্সনে আছে বাট ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, এটা কি বুঝতে পেরেছি এতটুকু? বোথ ভার্সনে রাখা যাবে, রাখা যাবে, কিন্তু রাখতে হলে কি ইউজ করতে হবে? একটা ট্যাগ ইউজ করতে হবে। এখন ট্যাগ ইউজ করেছি কি করে নেই এটা আমরা 100% বুঝতে পারবো। ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করবো তারটা কতক্ষণ মানে বোথ ভার্সনে কিনা, বেরোলো বোথ ভার্সনে, বোথ ভার্সনে থাকার পর আমার চেক করতে হবে ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করেছে কিনা, বের করতে পারবে এটা ইউজ করেছে কিনা। আচ্ছা, যদি বোথ ভার্সনে থাকে অ্যান্ড তারপর যদি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করে তখন আমরা রাইট চিহ্ন দিয়ে বলবো ইউর ওয়েবসাইট ইজ ইন বোথ ভার্সন, আর তাকে এক্সপ্রেস করার দরকার নেই যে ট্যাগটুক সে ইউজ করেছে। বাট বোথ ভার্সনে থাকার পর যদি ক্যানোনিক্যাল ট্যাগ না থাকে তখন আমরা লিখব ইউর ওয়েবসাইট ইজ ইন বোথ ভার্সন, প্লিজ অ্যাড অথবা প্লিজ ইউজ ক্যানোনিক্যাল ট্যাগ, এতটুকু আমি তাকে বলে দেবো। বুঝতে পেরেছে? ঠিক আছে, প্রপারলি বুঝতে পেরেছি তো? এই কয়টা জিনিস উপরে এগুলো কিন্তু আমার ভাইটাল, হ্যাঁ একদম ভাইটাল, এগুলো হচ্ছে অন সাইটের কাজ। তারপর আমরা অন পেজে যাব। উপরে সবগুলো বুঝতে পেরেছে? মানে যদি ক্যানোনিক্যাল না থাকে তখন ওই যে আমি কন্ট্রোল ইউ দিছি বা ভিউ পেজ সোর্সে গিয়েছে, যাওয়ার পর আমি কন্ট্রোল ফাইন্ড দিয়ে ক্যানোনিক্যাল কথাটা লিখলাম না, লেখার পর কিন্তু কিচ্ছু আসবে না, মানে ইয়েলো কালার হবে না, এর মানে ওই পুরো পেজটার মধ্যে ক্যানোনিক্যালটা নাই, আমি বুঝে যাবো ক্যানোনিক্যাল নাই। আর যদি থাকে কেন নেই কথাটা লিখলেই দেখবেন ইয়েলো মার্ক দিয়ে দেখাচ্ছে যে এই যে তোমার ক্যানোনিক্যালটা। বুঝতে পেরেছে? হ্যাঁ স্ক্রিনশট দিয়ে দেখা দিব, ইস্যুস নেই। আমি আরেকবার একটু ভালো করে দেখাই যে 100% ক্যানোনিক্যাল থাকলে তো বুঝতেই পারছি, 200% যদি শিওর হতে চাই সেই ক্ষেত্রে কিভাবে দেখব। এই দেখেন ক্যানোনিক্যাল যদি আমি কথাটা নেই এই লিঙ্কটাই আমার বসাইতে হবে। এই লিঙ্কটা কিভাবে কই থেকে নিব আমি দেখাই দেবো। ক্যানোনিক্যাল href ইকুয়াল শেষ, তারপর https www ভার্সন, এই যে এতটুকু হচ্ছে আমার ক্যানোনিক্যাল ট্যাগ। এটা যদি আমি একটু বলি যে কেমন দেখাবে, এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ট্যাগটা, বুঝতে পারছে? এতটুকু হচ্ছে প্রপারলি ট্যাগটা, ঠিক আছে, সূত্রটা আর কি ফর্মুলাটা। তারপর এই জায়গাটা আমি বসাবো, কেমন রাখতে পারবো রাখবো না এটা আমার ইচ্ছা, ঠিক আছে। স্যার টু ইন ডেপথ আমরা দেখবো কোথায়? ইন ডেপথ আমরা কখন দেখবো? ফিক্সিং এর সময়। বাট এখন এত কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট যেন বের করতে পারি। হ্যাঁ, ব্যাক এন্ডে যেও যেন বের করতে পারে এটার জন্য বেসিক্যালি দেখানো। হ্যাঁ স্যার বলেন। না না না, যদি হ্যাঁ যদি বোথ ভার্সনের মধ্যে থাকে, ওয়েবসাইট www আছে নন www আছে, মাস্ট বি তার ক্যানোনিক্যালটাকে ইউজ করতে হবে। আমরা দেখলাম বোথ ভার্সনে আছে, তারপর ভিউ পেজ সোর্সে যাবো যে সে কি ক্যানোনিক্যালটাকে ইউজ করেছে কি করেনি। যদি করে তাহলে আমার তাকে বলার দরকার নেই যে তুমি ক্যানোনিক্যালটাকে ইউজ করেছো, কারণ সে অলরেডি ইউজ করেছে, মানে সেই বিষয়টা অ্যালাইন আছে, জানে। আচ্ছা, আর যদি দেখি বোথ ভার্সনে আছে বাট ক্যানোনিক্যাল ইউজ করে নেই, তখন আমি তাকে বলবো ইউর ওয়েবসাইট ইজ ইন বোথ ভার্সন, প্লিজ ইউজ অথবা ট্রাই কি বলবো যে ক্যানোনিক্যাল ট্যাগ, প্লিজ ইউজ দ্য ক্যানোনিক্যাল ট্যাগ, এতটুকু আমরা বলে দেব। কোনটা কোনটা www নন www? না না না, যদি বোথ ভার্সনে থাকে আমি তো ওরে এই যে এইটা দিচ্ছি, অর্থাৎ এই জিনিসটা দিচ্ছে না, দুইবার দিব না, এটা না দিলেও হবে, ম্যান্ডেটরি না। হ্যাঁ, কিন্তু যদি আমি স্ক্রিনশট দিতে চাই ভালোভাবেই দিব, আমি ক্যানোনিক্যালটাকে স্ক্রিনশট মেরে ইয়েলো মার্ক দিয়ে দেখাই দেবো যে ক্যানোনিক্যাল কথাটা লিখছি, এই দেখো তুমি ক্যানোনিক্যালটা ইউজ করেছো এরকম। আর যদি না থাকে দেখাবো যে এই পুরোটা টান দিয়ে দেখাবো তোমার ক্যানোনিক্যাল নাই। এদিকে স্ক্রিনশট না দিলেও হবে, হ্যাঁ, কজ www তারপর হচ্ছে https এই বিষয়টা তো স্ক্রিনশট মারা যায় বাট একটু টাফ হয়ে যায় না, ঠিক আছে, এটা বুঝে বুঝে মারবো। হ্যাঁ, কিন্তু যতটুকু পারবো একটু প্রুফ দিলে কি ভালো। এটাই স্যার, কি ঘুম আসতেছে? শিওর? মাথা ব্যথা করতেছে। হ্যাঁ হ্যাঁ দিব, দিলে ভালো, আমি বারবার বলছি দিলে ভালো, ক্লায়েন্টের কাছে মনে হবে যে অ্যাকচুয়ালি আপনি ভালোভাবে এফোর্ট দিয়েছেন এরকম। ঠিক আছে, চলেন তারপর একটু নিচে আসি। জি বুঝি, মাঝেগুলো আমরা দেখবো, সমস্যা নেই, আপাতত এই পোর্শনগুলি শেষ করি। হ্যাঁ, যেগুলো আমরা ম্যানুয়ালি আর কি বের করতে পারবো। আচ্ছা,
তারপর যদি আসি গুগল পেজ স্পিড ইনসাইটস, গুগল পেজ স্পিড ইনসাইটস দুইটা কথা কিন্তু কমন, প্রায় সিমিলার, বাট দুইটা জায়গায় একটা ইউনিক আছে, একটা ডেস্কটপ একটা মোবাইল, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যখন আগে বলো, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। সো পেজ স্পিড ইনসাইটটা হচ্ছে আমরা ঠিক তেমনই, দেখা যাচ্ছে অনেক ব্যাকডেটেড যদি যায় 10-12 বছর আগে, যখন আমরা ব্রড মোটামুটি কম্পিউটার ছিল বা মনিটর ছিল, তখন দেখা যেত না যে একটা ওয়েবসাইট আমরা মনিটরে বা পিসিতে যখন ওপেন করতেছি আর ল্যাপটপে, তখন ভালোভাবে ফাস্ট কাজ করতেছে, হ্যাঁ, আর মোবাইলে যখন আসতেছি একটু স্লো হয়ে যাচ্ছে। অথবা দুইটা ভার্সনেই ধরেন যে আমি ডেস্কটপে এরকম স্ক্রল করতেছি, ও লোডিং 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 দেখাচ্ছে, এরকম হয়েছে না আগে। তারপর মোবাইলে যখন নিজেই স্ক্রল করতেছি, ও থেমে লোডিং লোডিং দেখাচ্ছে, নেট কানেকশন থাকুক না থাকুক, বাট ওই লোডিং লোডিং সাইটটা লোডিং নিচ্ছে, এরকম হইতো না। তো এই জিনিসটাই বলছে গুগল যে তোমার পেজটা অর্থাৎ তোমার ওয়েবসাইটটা স্পিড থাকতে হবে। আমার ইউজার ভিজিটরের টাইম অনেক ভ্যালুয়েবল, সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ইউজার ভিজিটর আসলো, তোমার একটা জিনিস খুঁজতেছে, তুমি লোডিং লোডিং দেখাচ্ছে, এই বিষয়টা কিন্তু রাখা যাবে না। সো আমাদের ওয়েবসাইটটাকে স্পিড থাকতে হবে, সেইটা এখানে ফাস্ট থাকতে হবে, রেসপন্সিভ যেটাকে আমরা বলি, হ্যাঁ, রেসপন্সটা ফাস্ট থাকতে হবে। তো এটা আমরা কি লিখবো স্যার, কিছু কেউ বলতে যাচ্ছে না? ঠিক আছে। সো গুগলের ডেস্কটপ ভার্সনে 90 অ্যাবোভ, আই রিপিট, ডেস্কটপের মধ্যে আমার পেজ স্পিড ইনসাইট কত থাকতে হবে? 90 অ্যাবোভ। তখন আমি বলবো ঠিক আছে, ইটস গুড। বাট যদি 89 থাকে, এভারেজ বলবো, হ্যাঁ। আর মোবাইল ভার্সনে যদি থাকে আমার 85 অ্যাবোভ লাগবে, বুঝতে পারছি? 85 অ্যাবোভ যদি থাকে তাহলে আমি বলবো গুড ইন মোবাইল ভার্সন, বাট যদি 84 থাকে আমি বলবো এভারেজ, এটা দিয়ে হবে না, বুঝতে পেরেছি? সো আমরা একটা ওয়েবসাইটকে কিভাবে 100% স্পিড করবো, এটা আমরা ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ। কিসে প্যারামিটার? হ্যাঁ, এটা আমরা দেখবো যে কিভাবে চেক করে কই থেকে বুঝবো, হ্যাঁ। ধরেন এটা কই যাবো, অ্যাজুম করে নিই আমার ওয়েবসাইটে 3 কলাম। আমরা এটা খোঁজার জন্য লিখবো গুগলে পেজ স্পিড ইনসাইট, এই কথাটা লিখবো, পেজ স্পিড ইনসাইট। এই কথাটা লেখার পর ফার্স্টে আমার একটা দেখা যাচ্ছে, ফার্স্টে আমার একটা ওয়েবসাইট আসবে, ফার্স্টে web.dev, এই কথাটা দেখতে পাচ্ছি না? এই কথাটা দেখতে পাচ্ছি না? সো এইটার মধ্যে যেটা আছে পেজ স্পিড ইনসাইট, এটা ক্লিক করব, হ্যাঁ। এখানে আসার পর আপনাদের এরকম আসবে না, এরকমই আসবে, হ্যাঁ, ওটা একটা এক্সটেনশন অন ছিল। সো এখানে বলতেছে দেখেন এন্টার এ ওয়েবসাইট ইউআরএল। ইউআরএল এর কটা সিনোনিমস থাকে? 3টা, ঠিক আছে। সো এখান থেকে আমি আমার পার্মালিঙ্কটা নিব, অথবা স্ল্যাকটা নিব, অথবা ইউআরএলটা নেব, এখানে পিক করে দিব, তারপর অ্যানালাইজ করে দেবো, অ্যানালাইসিস করবে, ওই আমাকে জানায় দিবে। চলুন আরেকটা বিষয় দেখে আসি, ওই একটু ডেটা দিতে যেহেতু আমাদের হাতে টাইম কম। আচ্ছা, তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, হ্যাঁ। এটা কি যে ডেস্কটপে আমার ফ্রেন্ডলিভাবে কি করতেছে, রেসপন্স করতেছে, বাট আমি যখন মোবাইলে চালাতে যাচ্ছি ওয়েবসাইটটা ভেঙে যাচ্ছে, বুঝতে পারছি? ওয়েবসাইটের হেডারটা উপরে চলে গেছে, বডিটা নিচে চলে আসে, ফুটারটা উপরে চলে গেছে, বা ইমেজ থাকলে ইমেজটা ভেঙে যাচ্ছে। এরকম হয়েছে কখনো? হয়েছে না? আগে এরকম হইতো না, হ্যাঁ, এরকম হইতো না যে আমরা ডেস্কটপে চালাচ্ছি বা কম্পিউটারে চালাচ্ছি, তখন পারফেক্টলি ভাবে ওয়েবসাইটটা দেখতে পারতেছি, স্ট্রাকচার ঠিক আছে, বাট মোবাইলের স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে, এরকম হয়েছে না? তো এটা করাই যাবে না, হ্যাঁ। এটাই বলছে তোমার ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে। অ্যান্ড আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি একটা কথা বলি, প্রিভিয়াস একটা ক্লায়েন্ট ছিল, তার মানে রিয়েল এস্টেটে তার বিজনেস ছিল, তো কোনো কারণে তার ওয়েবসাইটটা আমারই ডিজাইন করতে হয়েছে, এমন না যে আমি কারো আমার জুনিয়রকে থ্রুতে আসবে, মোবাইলের থ্রুতে আসবে রিচ করে। আচ্ছা, এটা আমরা কিভাবে চেক করব? এটা আমরা এভাবে যাব, যাওয়ার পর আমরা ইন্সপেক্টে যাব, হ্যাঁ। প্রিভিয়াসলি একটা টুলস ছিল মোবাইল ফ্রেন্ডলি, গুগলের প্রপার্টি ছিল, ওরা আমাদের বলে দিত যে কোনটা মোবাইল ফ্রেন্ডলি কোনটা মোবাইল ফ্রেন্ডলি না, বাট ওরা কোনো কারণে এখন ব্যান করে দিয়েছে। বাট আরেকটা অল্টারনেটিভ ওয়ে আমরা বের করেছি, যে মাউসের কার্সারটা রাইটে ক্লিক করে আমরা ইন্সপেক্ট কথাটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, করার পর এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে না, ট্যাব, ল্যাপটপ আর মোবাইলের একটা চিহ্ন আছে না, এখানে ক্লিক করব, করার পর দেখেন ও কিন্তু আমাকে মোবাইল ভার্সনে নিয়ে আসছে না। তারপর আমি কি করব, ডাইমেনশন চেঞ্জ করে দেব, অর্থাৎ সবচেয়ে ছোট মোবাইল যে সাইজের হয় আমি ওইটাতে চেক করব। ধরেন আইফোন এসি অথবা পিক্সেল তো ছোট নাকি, আইফোন XR-টাই ধরলাম এভারেজে। এখন আমার বুঝতে হবে যে সবগুলো কাজ করছে কিনা, এই বাটনটা ঠিক আছে কিনা, আচ্ছা ঠিক আছে এটা। তারপর আমি নিচে আসলাম, ছবিটা কোনোভাবে ভেঙেছে, ক্রিমিনাল আর ক্রিমিনাল এখানে লয়ার্স এখানে আসছে, সার্টিফাইড ফর নিচে, এক্সট্রিমলি সিরিয়াস কি উপরে আসছে। আচ্ছা, কোনো কারণে কি ওয়েবসাইটটা ভেঙেছে আপনারা দেখে বলেন তো? পারফেক্টলি কি রেসপন্স করতেছে? আচ্ছা, তাহলে এটা মোবাইল ফ্রেন্ডলি কি মোবাইল ফ্রেন্ডলি না? এক্স্যাক্টলি, আমরা জাস্ট এভাবে বের করব, হ্যাঁ।
পারবো ওভাবে মোবাইল অবস্থা একটি স্ক্রিনশট নিয়ে বলে দেন যে তোমার মোবাইল ভাই তোমার এটা মোবাইল ফ্রেন্ডলি আছে, ঠিক আছে? পারবো জিনিসটা ইনশাল্লাহ, ঠিক আছে। তারপরে লিখে দেবো গ্রেট ইউর ওয়েবসাইট। আচ্ছা, আর গ্রেট দিয়ে আরেকটা মনে হলো, কেউ একজন লিখেছেন এক্সিলেন্ট, এই কথাটা লেখা যাবে না। উপসও লিখবো না, এক্সিলেন্টও লিখবো না, ড্যামও লিখবো না। হ্যাঁ, আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি, বাজওয়ার্ড, দ্যাট ওয়াজ গ্রেট। হ্যাঁ, যে দেখতে খুব বেশি উৎসাহিতও করতেছি না, খুব বেশি ডিমোশনও করতেছি না, নর্মাল একটা ওয়ার্ড দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু কেউ আর কিছু লিখেন না। হ্যাঁ, এরকম লিখলে হবে না, কজ এক্সিলেন্ট কথাটা ভালো, বাট ক্লায়েন্টের দিক দিয়ে চিন্তা করেন যে আপনারা একজনের সাথে কাজ করতেছেন, এখন সে যদি আপনাকে বেশি ভালো বলে ফেলে, আমরা তো হিউম্যান বিং, আমরা মনে করবো তাই সে মানে বাটার দিচ্ছে আমাকে, এমন মনে হবে কি মনে হবে না? কাজ পাওয়ার জন্য বা কাজ করার জন্য 100% মনে হবে না যে সে মেবি বেশি আমাকে বাটার আপ করতেছে বা ই করতে। নর্মালি দিব, কাজ দিলে দিব। অ্যান্ড সেলস প্রপোজাল আমরা আরেকটা জিনিস দেখবো, মজার বিষয়, বলেন স্যার। না না, এটা আমরা দেখতেছি, এটা এখন দেখবো, এটা এখন দেখো না না, এটা আসতেছি। হ্যাঁ, এখনই দেখবো। আমাদের টার্গেট রাখতে হবে গুডে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা দেখি, চলেন। এই দেখেন, সে মোবাইল ভার্সনে বলে দিয়েছে কত আছে পারফরমেন্স তার 76, ডেস্কটপে কত আছে 83। দেখেন নিচেও বলে দিচ্ছে 0 to 49 হচ্ছে ব্যাড, তারপর হচ্ছে 50 to 89 হচ্ছে এভারেজ, তারপর 90 অ্যাবোভ 90 to 100 কি গুড, ঠিক আছে? তো আমাদের টার্গেট থাকবে ডেস্কটপে কত 90 বা 90 আপ লাগবে, তাহলে তোমারটা গুড ভার্সনে আছে, আদারওয়াইজ এভারেজ দিব। 89 হইলেও আমরা কি দিব এভারেজ। অ্যান্ড মোবাইল ভার্সনে যদি 85 এর উপরে থাকে, আই রিপিট, তখন আমি গুড দিব, ঠিক আছে? আচ্ছা, এভারেজ দেওয়ার প্রয়োজন নেই, বাট 85 এর নিচে, বিলো 85 যদি থাকে, এভারেজ দেবো, যে কোনোভাবে এটা মানা যাবে না, তোমার 100% 90 অ্যাবোভ করতে হবে। আমরা কিভাবে করব আমরা দেখে নেব, ঠিক আছে? সো এটা কিভাবে স্ক্রিনশট দেবো এটা দেখায় দেই। আমি পেজ স্পিড ইনসাইট থেকে বের করছি, এটা বলার প্রয়োজন আছে তাকে? বলার প্রয়োজন তো নাই, তখন আমি এখান থেকে জাস্ট নিয়ে নেব। এই দেখো, তোমার মোবাইল ভার্সনে এতটুকু আছে, ডেস্কটপে এতটুকু আছে। হ্যাঁ, এরকম করে দিতে পারবো। আর বেসিক্যালি ইউজুয়ালি অনেক সময়, হ্যাঁ, মোবাইলের তো ডেস্কটপের, কারণ দুইটা পোর্শন তো আমার আলাদা, পোর্শন আলাদা। এখানে গুড হলে 90 অ্যাবভ হলে গুড সিম্বল দিব, তো এখানে লিখে দেবো, এভারেজ হলে এই সিম্বলটা দিয়ে লিখে দেবো। পারবো ইনশাআল্লাহ। খুব মজার বিষয় ওয়েবসাইট অডিটটা। হ্যাঁ, প্রবলেম ফাইন্ড আউট করতেছি, আর আমি বারবার বলছি কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা, ওয়েবসাইট অডিটের ক্লাসটা, গাইডলাইনের ক্লাসটা, হ্যাঁ মানে প্রবলেম ফিক্সিংয়ের ক্লাসটা একটু টাফ লাগবে, যেহেতু আমরা সবাই কষ্ট করছি। তার রোজার দিনে আল্লাহ পাক রহমত করবে, ভালো মতন প্রো হয়ে যান এই তিনটা জিনিসে। হ্যাঁ, এই তিনটা জিনিসে প্রো হয়ে গেলে আর সেলস প্রপোজালটা দেখে ফেললে আপনাদের নিয়ে আমারও চিন্তা করা লাগবে না, আপনাদেরও চিন্তা করা লাগবে না। আদার্স যে কাজগুলো আছে অন সাইট, অন পেজ, এটা ওইটা হয়ে যাবে, ওগুলো এইগুলো একটু টাফ। জি স্যার, ইজি আপনাদের জন্য আমরা করেছি। জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ, মানে ডেস্কটপের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি দিতে পারেন যে গুড, সরি, এভারেজ ইন ডেস্কটপ ভার্সন স্কোর ড্যাশ। হ্যাঁ, তারপর দেবেন ইট শুড বি ড্যাশ, ইট শুড বি 90 অ্যাবোভ, এতটুকু জাস্ট বলে দিলেন। হ্যাঁ দিবেন, হ্যাঁ, কারণ এভারেজ যেহেতু বলতেছেন এর মানে তোমার ভুল আছে, কোথায় ইমপ্রুভ করতে হবে এটাও বলে দেন, যে ইট শুড বি 90 অ্যাবোভ, এরকম বলে দেন, সুন্দর হবে। ঠিক আছে, সো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? আচ্ছা, সো আমি আর বাকিগুলোতে না গেলাম, এতটুকু আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখে নিব। আই ডোন্ট নো আমি শেষ করতে পারবো কিনা, বাট চেষ্টা করবো শেষ করে দেওয়া। হ্যাঁ, দেখে ফেলবো। বল। না না, আমাদের 8টা বেজে যাচ্ছে না, এটার জন্য ইস্যুস নেই। আমাদের কোথাও কোনো কিছু যদি বাদ পড়ে যায়, আমরা কোথাও পাবো, ডাবল পাবো, বিকজ আপনারা ক্রিয়েটিভে আসছেন, নো ইস্যুস। আপনাদের থেকে বেশি হেডেক হচ্ছে আমার, কারণ দিন শেষে যে আপনাদের কোর্সের থেকে যদি কেউ সাকসেস বা কোনো ধরনের স্কিলসটা ডেভেলপ করতে না পারেন, আমার জবাবদিহি করতে হবে যে কেন আমার ব্যাচের স্টুডেন্টটা স্কিলড হলো না। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, কারণ আমার কাছে সবসময় একটা জিনিস মনে হয় যে আপনারা এখানে কত টাকা দিয়ে কোর্সে আসছেন এটা মেটার না, মেটার হচ্ছে আপনারা টাইম দিচ্ছেন না এই জায়গাটা। আর নাও এ ডেজ টাইম টাকার থেকে অনেক বেশি মূল্যবান আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো যে জায়গায় আমি টাইম ইনভেস্ট করতেছি এখান থেকে ফিডব্যাক না পেলে আলটিমেটলি আমার অনেক বড় লস। আর আপনাদের ব্যাচ নেওয়ার টেনশন নাই আমার, শুধু আপনি টার্গেটে যা। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, সাপোর্ট নেবেন। সো এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে?
স্যার বলেন। আমি যখন ক্লায়েন্টের এসইও নিয়ে কাজ করতেছি, এখন ওনার যদি ওয়েবসাইটটা ভেঙে যায় মোবাইলে, হ্যাঁ। সেটার ট্রিটমেন্ট কি আমি করবো নাকি যে ওয়েব তার ডিজাইন করেছে সে করবে? যদি ওয়ার্ডপ্রেসের সাইট থাকে তাহলে যে কোনো সমস্যা হোক আমরা অ্যাজ এ ডেভেলপার কাজ করব। আমি তাকে বলবো দেখো তোমার অন সাইটে এই প্রবলেম, তুমি যদি চাও আমি তোমাকে করে দিতে পারবো, এতটুকু বলে কুইট। ওই যদি বলে আচ্ছা তুমি ফিক্স করে দাও, তখন আমি একটু এক্সটেন্ড করবো আমার অ্যামাউন্টটা, যে এটার জন্য তো আলাদা পে করতে হবে। আর যদি কোডিংয়ের দ্বারা থাকে, কোডিংয়ের দ্বারা ওয়েবসাইট, আমি তো চাইলে ফিক্স করতে পারতেছি না, কিন্তু কোডারকে আমি কি বলে ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে কোথায় কিভাবে করতে হবে, এই ইনস্ট্রাকশনটা আমি দিয়ে দেবো এরকম। ঠিক আছে, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ঠিক আছে।